তো যে কথাটা বলতেছিলাম যে যে জিনিস পুরোপুরিভাবে অর্জন করা যায় না সেটাকে পুরোপুরিভাবে ছেড়েও না দেওয়া, যতটুকু পারা যায় ততটুকু অর্জন করা। তো সেই সূত্রের আলোকে আমরা যতটুকু এখন পারা যায় ঘরে বসে থাকার চেয়ে অন্তত কিছুটা আমাদের ইন্তেজাম বা আমাদের দর্স এগিয়ে নেওয়া, এটাই হচ্ছে এখানে উদ্দেশ্য। তো আজকে আমরা ফতোয়া কাকে বলে, ফতোয়ার প্রকার এবং ফতোয়া এবং কাজার মাঝে কি পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আল ফাতওয়া ফিল লুগাতি ওয়াল ইসতিলাহ, ফতোয়ার শাব্দিক এবং পারিভাষিক অর্থ। আল ফাতওয়া ফায়ের উপর ফাতহা দিয়ে বিফাতহিল ফা, অনুরূপভাবে ফুতিয়া বিদম্মিল ফা, একবচনে আল ফাতওয়া, আল ফুতওয়াও হয়, এবং আরেকটি শব্দ হচ্ছে আল ফুতিয়া। এই তিনটি শব্দ একবচন, বহুবচন হচ্ছে আল ফাতাওয়ি অথবা আল ফাতাওয়া। তো আল ফাতওয়া, আল ফুতিয়া এবং আল ফুতওয়া, এই তিনটা হচ্ছে একবচন, বহুবচন হচ্ছে আল ফাতাওয়া, আল ফাতাওয়ি। তো ফাতোয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ফুতিয়া বা আল ফাতওয়ার শাব্দিক অর্থ হচ্ছে আল ইজাবাতু আন সুআলিন, আল ইজাবাতু আন সুআলিন, কোন প্রশ্নের উত্তর দেওয়া, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াকে বলা হয় আল ফাতওয়া। চাই সে প্রশ্নটি দ্বীনি কোনো বিষয় সংক্রান্ত হোক অথবা না হোক, সব ধরনের প্রশ্নের উত্তরকেই শাব্দিকভাবে ফতোয়া বলা হয়। যেমন কুরআনুল কারীমে এসেছে ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তা'বুরুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে ছিলেন তখন বাদশা স্বপ্নে দেখে পরিষদকে বলেছিলেন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া, যে হে সভাসদবৃন্দ তোমরা আমার স্বপ্নের উত্তর দাও, স্বপ্নের ব্যাখ্যা দাও। তাহলে স্বপ্নের ব্যাখ্যা এটা কোনো শরঈ বিষয় ছিল না, তারপরও সেটাকে ফতোয়া বলা হয়েছে শাব্দিক দৃষ্টিকোণ থেকে। অনুরূপভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা, ওই কারাবন্দী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিল যে ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা ফি সাবঈ বাকারাত। তো এখানেও স্বপ্নের ব্যাখ্যাটাকে ফতোয়া বলে জিজ্ঞাসা করা হচ্ছে। অনুরূপভাবে সাবার রানী, তিনি তার সভাসদকে বলেছিলেন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, যে আমার বিষয়ে তোমরা সিদ্ধান্ত দাও। তো এখানেও তার দেশের পরিস্থিতি বা দেশের অবস্থান সম্পর্কে তিনি যে প্রশ্ন করেছিলেন সেটাকেও ফতোয়া বলে উল্লেখ করা হয়েছে। তো এই সকল ক্ষেত্রে ফতোয়া শব্দটি সাধারণ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আমরা দেখতে পেলাম যে স্বপ্নের ব্যাখ্যার উত্তরকেও ফতোয়া বলা হচ্ছে, রাষ্ট্রের অবস্থার যে জবাব সেটাকেও ফতোয়া বলা হচ্ছে। তো শাব্দিকভাবে ফতোয়া শব্দটি সব ধরনের প্রশ্নের উত্তরেই আসে। শরঈ পরিভাষায় ফতোয়া কাকে বলা হয়? ইসলামী শরীয়তের পরিভাষায় ফতোয়া বলা হয় আল ইজাবাতু আন সুআলিন শারঈয়্যাতিন, আল ইজাবাতু আন সুআলিন দীনিয়াতিন, দীনি কোনো প্রশ্নের উত্তরে যে কথাটা বলা হয় সেটাকে বলা হয় ফতোয়া। এই অর্থে কোরআনুল কারীমে ফতোয়া শব্দের ব্যবহার হয়েছে ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন, সূরাতুন নিসা 127 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, যে মানুষ আপনাকে মহিলাদের ব্যাপারে জিজ্ঞাসা করে, কুলিল্লাহু ইফতিকুম ফিহিন, বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, শরঈ সমাধান দিচ্ছেন। তো এখানে ফতোয়াটা দ্বীনি সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, তারা আপনাকে শরঈ
প্রশ্ন করে কালালা সম্পর্কে, বলুন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কালালা সম্পর্কে সমাধান দিচ্ছেন। তো অনুরূপভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে ফতোয়া শব্দটি এই অর্থে, অর্থাৎ শারঈ বা দ্বীনি প্রশ্নের সমাধানের অর্থে ব্যবহার করেছেন। যেমন হাদিসে এসেছে আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, তোমাদের মাঝে যে নাকি ফতোয়ার ব্যাপারে দুঃসাহস দেখায়, তাড়াহুড়া করে, তো সে জাহান্নামের ব্যাপারেও তাড়াতাড়ি সে জাহান্নামে চলে যাবে। যে একটা ফতোয়া জিজ্ঞাসা করা হলে সে কোনো বিচার বিবেচনা করে না, নগদে উত্তর দিয়ে দেয়, নগদ উত্তর দিয়ে দেয়, জানাশোনা ছাড়া, জানুক বা না জানুক, পারুক বা না পারুক, প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো এই ধরনের যারা তারা ওরকম ভাবে জাহান্নামেও তাড়াতাড়ি যাবে। তো ফতোয়া শব্দের পারিভাষিক অর্থ তাহলে আমরা পেলাম আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন। বক্তব্য কি সবাই শুনতে পাচ্ছেন? কেউ যদি না, জি আলহামদুলিল্লাহ, কেউ না শুনতে পেলে ইয়ে করবেন, মেসেজ দিয়ে। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে মেসেজ দিয়ে জানাবেন। তো সকলেই আমাদের মাইক অফ করে রাখবো, এভাবে আমরা আলোচনা শুনবো। তাহলে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমানে ফতোয়া শব্দের পারিভাষিক অর্থ যেটা বের হচ্ছে সেটা হচ্ছে আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন। তো খোলাসা কথা হচ্ছে ফতোয়া শব্দের শাব্দিক অর্থ হলো যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটাকেই ফতোয়া বলা হয়, আল জাওয়াবু আন সুআলিন। আর পারিভাষিক অর্থ হচ্ছে আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, দীনি কোনো প্রশ্নের উত্তর দেওয়াকে বলা হয় ফতোয়া। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে বলা হচ্ছে আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়া। দীনিয়া শব্দটাকে কেন বাছাই করা হলো, শারঈয়া কেন বলা হলো না? আমরা এখানে দীনিয়া শব্দটা বলছি, শারঈয়া শব্দ কেন বলছি না? কেননা لأن المفتي لا يجيب عن الأحكام الشرعية العملية فحسب। মুফতি যিনি, তিনি শুধু শারঈ প্রশ্নগুলোরই উত্তর দেন না, অর্থাৎ মুফতির কাজ শুধু প্র্যাকটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়াটাই নয়, বরং মুফতি আমল ছাড়া আকীদার বিষয়ে জবাব দিয়ে থাকেন, আকীদা সংক্রান্ত মাসালার জবাব দেন। অনুরূপভাবে মুফতি হাদিসের অর্থ এবং হাদিসের সনদ সংক্রান্ত প্রশ্নেরও জবাব দিয়ে থাকেন। তো দ্বীন শব্দটি ব্যাপক। আমরা এই মাইকটা অফ রাখি, যারা মাইক চালু করে রেখেছি মাইক অফ করে রাখি। তো দ্বীন শব্দটি হচ্ছে ব্যাপক, এর মধ্যে আমলি বিষয় যেমনি ভাবে আছে তদ্রুপ এর মধ্যে আকীদাগত বিষয়ও আছে। তো মুফতি সব বিষয়ে যেহেতু ফতোয়া দেন, এজন্য বলা হচ্ছে যে দ্বীনি মাসআলার জবাবে যেটা আসবে সেটা হচ্ছে ফতোয়া। আর শারঈ বিষয় হলে শারঈ বলা হয় যে শুধুমাত্র আমলি বিষয়গুলোকে, আল আহকাম আশ-শারঈয়া আল আমালিয়া শুধু ফতোয়ার সাথে সম্পর্ক রাখে না, বরং ফতোয়ার সাথে দ্বীনের সব বিষয়, চাই সেটা আকীদাগত হোক, চাই সেটা হাদিসের মান সম্পর্কে হোক, যে কোনো বিষয়ে ফতোয়া দেওয়া হয়ে থাকে। তো এই হচ্ছে ফতোয়ার শাব্দিক এবং পারিভাষিক অর্থ। খোলাসা আবার বলছি, শাব্দিক অর্থ হচ্ছে আল জাওয়াবু আন সুআল, আর পারিভাষিক অর্থ হচ্ছে আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন। তো ফতোয়া কত প্রকার? ফতোয়া এটা 3 প্রকার। ফতোয়াকে 3 প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আল ফাতওয়া আত-তাশরি'ইয়া, আরেকটা হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া, আরেকটা হচ্ছে আল ফাতওয়া আল জুজইয়া। তো আল ফাতওয়া আত-তাশরি'ইয়া, তাশরি'ই ফতোয়া। তাশরি'ই ফতোয়া মানে হচ্ছে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটি অবস্থার পরিপ্রেক্ষিতে
অথবা সাহাবায়ে কেরামের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে যখন কোনো বিধান দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, তখন ওই ফতোয়াটাকে বলা হবে আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া এটা সরাসরি কোরআনুল কারীমেও আসতে পারে, বিওয়াহয়িন মাতলুবিন ফিল কোরআন, ওহীর মাধ্যমে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফতোয়াটা এসেছে সেটাও আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফতোয়াটা এসেছে সেটাও হচ্ছে আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। তো খোলাসা কথা হচ্ছে, সাহাবায়ে কেরামের কোনো প্রশ্নের জবাবে অথবা তখনকার কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ফতোয়া দিয়েছেন, চাই সেটা কোরআনে আসুক অথবা রাসূলের জবানে হাদিসে আসুক, সেটা হচ্ছে আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনই তো আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া, হাদিস পুরাটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া, কিন্তু সেগুলোকে ফতোয়া হিসাবে বলা হচ্ছে না, বরং যখন সেটা প্রশ্নের উত্তরে হয়েছে, সাহাবাদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, সেটা হচ্ছে ফতোয়া। এছাড়া পুরা কোরআনই তো আহকাম, বিধিবিধান, কিন্তু পুরা কোরআন তো আর সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে নিজের তরফ থেকেই বিধিবিধান বলেছেন, বলে দিয়েছেন। তো সেগুলোকে ফতোয়া হিসাবে বলা হয় না, বরং যেটা প্রশ্নের উত্তরে এসেছে কিংবা কোনো অবস্থা সৃষ্টি হয়েছে অতঃপর সেটার পরিপ্রেক্ষিতে এসেছে, সেটাকে বলা হবে আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ফতোয়া দিয়েছেন কোরআনে সরাসরি অথবা রাসূলের জবানে হাদিসে, ফতোয়া দেওয়ার পরে সেটা ফাসবাহাত শারআন আম্মান, সেটা একটি শরীয়ত, ব্যাপকভাবে সবার জন্য শরীয়ত হিসেবে বিধিত হয়েছে, সাব্যস্ত হয়েছে। তো এই ধরনের ফতোয়ার মিসাল যেমন ইতিপূর্বে যে আয়াতটি গিয়েছে, ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা আপনাকে নারীদের ব্যাপারে জিজ্ঞাসা করে, বলুন যে নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন। তাহলে এখানে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিলেন, তো এটা হচ্ছে আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। অনুরূপভাবে ইয়াস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, যে তারা আপনাকে প্রশ্ন করে, বলুন আল্লাহ রাব্বুল আলামিন কালালার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, তো এটা আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। অনুরূপভাবে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, তারা আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, তো আপনি বলুন যে চাঁদ হচ্ছে মানুষের জন্য এবং হজের জন্য একটি মিকাত বা সময় নির্ধারণের একটি মাধ্যম। তো এগুলো সব মানুষের সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া, এজন্য এগুলোকে বলা হয় আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। অনুরূপভাবে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর, যে সম্মানিত মাসসমূহে যুদ্ধ করা সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে, তো আপনি বলুন কুল কিতালুন ফীহি কাবীর, যে সময়ে যুদ্ধ করাটা অনেক বড় অন্যায়। তো এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্নের উত্তরে ফতোয়া। অনুরূপভাবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, তো এরপরে কুলিল আফওয়া, বলুন। তো এইভাবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। অনুরূপভাবে ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদ সম্পর্কে প্রশ্ন করে, তো সেটার ব্যাপারে আপনি বলুন। তো এসব কিছু হচ্ছে কোরআনুল কারীমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশ্নের পরিপ্রেক্ষিতে, সাহাবায়ে কেরামের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো সমাধান দিয়েছেন, তো সেটাও আল ফাতওয়া আত-তাশরি'ইয়া। যেরকম قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله, এখানে এই আয়াতটি খাওলা বিনতে সালাবা ওনার সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যখন নাকি ওনার স্বামী আউস ইবনুস সামিত রাদিয়াল্লাহু আনহু যখন খাওলা বিনতে সালাবার সাথে বিহার করেছিলেন,
তো তাদের এই জিহারের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান কোরআনুল কারীমে নাযিল করেছেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله। তো এখানে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রশ্নের জবাবে অথবা কোনো অবস্থার প্রেক্ষিতে যখন কোনো আয়াত নাজিল করেন এবং সেটার সমাধান পেশ করেন তখন সেটাকে বলা হয় আল ফাতওয়া তাশরিঈয়া। অনুরূপভাবে ওমিসালুল ফাতওয়া তাশরিঈ আস-সাদির মিনার রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফাতওয়া তাশরিঈ যেটা নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। একটি মিসাল হচ্ছে যে এক নারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফামাতাত ক্বাবলা আন তাহুজ্জা, যে আমার মা হজের ব্যাপারে মান্নত করেছিলেন কিন্তু সেই মান্নতটি পুরা করার পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। তো আমি কি তার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে পারবো কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। তাহলে এটি আল ফাতওয়া। কার মাইকটি চালু আছে উনি মাইকটি বন্ধ করে নিন দয়া করে। তো এটাও হচ্ছে আল ফাতওয়া আত-তাশরিঈয়া, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান অবতীর্ণ করেছেন। তো এই ধরনের ফতোয়া এটার ধারাবাহিকতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাধ্যমে সমাপ্ত হয়ে গিয়েছে। এখন আল ফাতওয়া তাশরিঈয়া আসার কোনো সুযোগ নেই, কারণ ওহী বন্ধ হয়ে গিয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নতুন কোনো ফতোয়া আসার কোনো সুযোগ নেই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফতোয়া আসার কোনো সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া, ফিকহি ফতোয়া, আল ফাতওয়া আল ফিকহিয়া। আল ফাতওয়া আল ফিকহিয়া হচ্ছে কোনো একজন ফকি যখন কারো কোনো জবাবে নয় বরং তিনি যখন কোনো মূলনীতির তাফরিয়া করেন, মূলনীতিগুলোর আলোকে তিনি যখন এর শাখা প্রশাখা বের করেন, যে এই একটি মূলনীতি হাদিসে বা কোরআনে বর্ণিত হয়েছে, অতএব এই মূলনীতি থেকে এই মাসআলাগুলো বের হয়, কিংবা একটি হাদিসকে সামনে রেখে তিনি যখন এখান থেকে কোনো মাসআলা ইস্তেমবাত করেন, কারো কোনো প্রশ্নের জবাবে নয় কিংবা কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে নয়, বরং উসুলকে তাফরিয়া করতে যে ফকিহগণ যে সমস্যার সমাধানগুলো বের করেন সেটাকে বলা হয় আল ফাতওয়া আল ফিকহিয়া। যেমন আমাদের সামনে আমরা ফিকহি যে সমস্ত কিতাব দেখতে পাই, কুদুরি, হিদায়া, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর কুতুবে সিত্তা, আল মাবসুত লিস-সারাখসি, এই সকল কিতাবই ওনারা কোরআন এবং সুন্নাহর মূলনীতিকে সামনে রেখে সেগুলোর আলোকে মাসআলা ইস্তেমবাত করেছেন এবং সেখানে ওনারা সমাধান দিয়েছেন। তো এগুলো কোনো প্রশ্নের উত্তরে আসেনি, এগুলো হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। অথবা আও ফি জওয়াবি সুআলিন আমিন মিন গায়রি আলাকাতিহি বিজুজইয়াতিন মুআয়্যানাতিন। ফুকাহায়ে কেরাম ব্যাপক কোনো প্রশ্নের উত্তরে, আম প্রশ্নের উত্তরে যে সকল জবাব দিয়েছেন, নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তরে না, নির্দিষ্ট সংঘটিত কোনো প্রশ্নের উত্তরে নয়। যেরকম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ওনার ছাত্রগণ বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে শেখ যদি এরকম বিষয় হয় তাহলে এর উত্তর কি হবে, এমন হলে কি হবে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহকে তার শাগরিদরা প্রশ্ন করেছেন যে বিষয়টি যদি এমন হয় তাহলে এর উত্তর কি হবে। তো এই সকল বিষয়গুলো হচ্ছে যে কোনো কিছু সংঘটিত হয়েছে এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন, কোনো জুজইয়ার পরিপ্রেক্ষিতে, নির্দিষ্ট কোনো ঘটনা হাদিসার পরিপ্রেক্ষিতে প্রশ্ন, এমনটি কিন্তু নয়, বরং সেখানে যে বিষয়টি হয়েছে যে সাধারণভাবে প্রশ্ন করা হয়েছে, ছাত্রগণ সাধারণভাবে প্রশ্ন করেছেন, তারা কোরআন ও সুন্নাহর আলোকে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। তো সেগুলো হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। অনুরূপভাবে যে ফকি যখন কোনো একটি প্রশ্ন তৈয়ার করেন, নিজের পক্ষ থেকে একটি প্রশ্নকে তারা ফরজ করেন, একটি প্রশ্ন তারা বানান যে যদি সূরতে মাসলাটা এরকম হয় তাহলে এর জবাব হচ্ছে এই, আর যদি সূরতে মাসলাটা এরকম হয় তাহলে এর জবাব হচ্ছে এই। ফকি যখন এভাবে সোয়াল ফরজ করে নেন, সোয়াল ধরে নেন, যেমন আমরা অঙ্ক করি যে ধরি
অমুকের কাছে 5 টাকা আছে, অমুকের কাছে 6 টাকা আছে, এভাবে আমরা ধরে ধরে প্রশ্ন করি। আসলে কিন্তু তার কাছে 5 টাকা 6 টাকা আছে, ব্যাপারটি বাস্তবিকভাবে এমন না। তো ফকিরাও এরকম ভাবে ধরে নেন, উদাহরণ হিসাবে ধরে নেন যে মনে করি কোনো ব্যক্তি তার স্ত্রীকে এই কথাটা বলেছে, তাহলে এর উত্তর হচ্ছে এই। তাহলে এগুলো হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। আল ফাতওয়া আল ফিকহিয়া আমরা 3 ধরনের পেলাম। একটি হচ্ছে ফুকাহায়ে কেরাম যখন কোনো উসুলের তাফরিয়ে বয়ান করেন, তো তাফরি বয়ান করতে যে মূলনীতির শাখা বের করতে যে ওনারা যে সমাধানগুলো দেন সেগুলো কোনো প্রশ্নের জবাবে নয়, তো সেগুলো আল ফাতওয়া আত তাশরিঈয়া। একটি মূলনীতিকে সামনে রেখে ওনারা সেই মূলনীতির আলোকে বিভিন্ন শাখা প্রশাখা বের করেন এবং সেগুলোর সমাধান বলেন। এগুলো হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া, তাশরিঈয়া নয়, আল ফাতওয়া আল ফিকহিয়া। এটা হচ্ছে এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে যে ব্যাপক বা সাধারণ কোনো প্রশ্নের জবাবে ওনারা যে উত্তরটি দেন, নির্দিষ্ট কোনো জুজইয়া বা নির্দিষ্ট কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে নয়, বাস্তবিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, বরং সাধারণভাবে ছাত্রদের প্রশ্নের উত্তরে ফকিহগণ যে সমাধানটি দিয়েছেন সেগুলো হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ওনার ছাত্ররা প্রশ্ন করেছেন বিভিন্ন সময়, তো তিনি তার জবাব দিয়েছেন। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ওনাদেরকে ওনাদের শাগরেদরা প্রশ্ন করেছেন। তো প্রশ্নগুলো এমন নয় যে বাস্তবিকভাবে সেই ঘটনা সংঘটিত হয়েছে, বরং ছাত্ররা জানার জন্য প্রশ্ন করেছেন এবং তারা জবাব দিয়েছেন, সমাধান দিয়েছেন। সেগুলো হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়ার দ্বিতীয় প্রকার। আল ফাতওয়া আল ফিকহিয়ার তৃতীয় প্রকার হচ্ছে যে ফকিহ যখন নিজের পক্ষ থেকে কোনো একটি প্রশ্ন ধরে নেন, বানিয়ে নেন, অতঃপর সেটার উত্তর প্রদান করেন। এমন নয় যে বাস্তবিকভাবেই সেই প্রশ্নের বিষয়বস্তুটি সংঘটিত হয়েছে, এমন কোনো বিষয় নয়, বরং এটি একটি বানানো প্রশ্ন, ফরজি প্রশ্ন। তো এ ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে জবাবকে বলা হয় আল ফাতওয়া আল ফিকহিয়া। আল ফাতওয়া আল ফিকহিয়া হচ্ছে 3 প্রকার। আল ফাতওয়া তাশরিঈয়া ছিল 2 প্রকার, বিওয়াহয়িন মাতলুইন ফিল কুরআন আও বিওয়াহয়ি গায়রি মাতলুইন ফি কালামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফাতওয়া আল ফিকহিয়া 3 প্রকার গেল। এবার আসি আমরা আল ফাতওয়া আল জুজইয়া। আল ফাতওয়া আল জুজইয়া। আল ফাতওয়া আল জুজইয়া হচ্ছে নির্দিষ্ট কোনো ঘটনা সংঘটিত হলে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ফকির কাছে যে সমাধান চাওয়া হয় সেটা হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। অর্থাৎ বাস্তবিক কোনো একটি বিষয়ের যখন সমাধান চাওয়া হয়, কোনো ওয়াকিয়া, কোনো একটি ঘটনা, কোনো একটি ব্যাপার সংঘটিত হয়েছে, কোনো একজন লোক তার স্ত্রীকে এই কথাটি বলেছে, এর দ্বারা তালাক হলো কিনা, কোনো একজন ভাই এই সুরতে ব্যবসা করেছে, তার ব্যবসাটি হালাল হলো কি হারাম হলো, এই বাস্তবিকভাবে যখন কোনো একটি ব্যাপার সমাজে প্রচলন হয়, ঘটে, সেটার পরিপ্রেক্ষিতে যখন কোনো প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের জবাবে যখন ফকিহ উত্তর দেন, তখন সেটাকে বলা হয় আল ফাতওয়া আল জুজইয়া। তো ওয়াকসারু মা ইউতলাক লাফজুল ইফতা আলা হাদান নাও। ফতোয়া শব্দটির বেশিরভাগ ব্যবহার এই ধরনের ফতোয়ার ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ আল ফাতওয়া আল জুজইয়ার ক্ষেত্রে হয়ে থাকে। যদিও নাকি অন্য প্রকারগুলোকেও ফতোয়া বলা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফতোয়া শব্দের ব্যবহার আল ফাতওয়া আল জুজইয়া এর ক্ষেত্রেই হয়ে থাকে। এবার আসি আমরা আরেকটি বিষয়, তো সেটি হচ্ছে আল ফারকু বাইনাল ইফতাই ওয়াল কাযা। তো আমরা এতক্ষণ পর্যন্ত ফতোয়া শাব্দিক পারিভাষিক অর্থ আলোচনা করলাম, মুযাকারা করলাম, এবং পরিভাষায় ফতোয়া কত প্রকার সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম। তো এবার আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে হযরত জি জি একটু খোলাসাটা আরেকবার বলা যাবে? খোলাসা তো হ্যাঁ বললাম। হ্যাঁ সারাংশ হচ্ছে ফাতোয়া 3 প্রকার। একটি হচ্ছে আল ফাতওয়া আত তাশরিঈয়া,
আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। সাহাবায়ে কেরামের বা আহদে রিসালাতে যখন নাকি কোনো একটি ঘটনা সংঘটিত হয়েছে অথবা সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করেছেন, তার পরিপ্রেক্ষিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান বলেছেন, চাই সেটা সরাসরি কোরআনে বলা হোক অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মাধ্যমে সেটার প্রকাশ ঘটুক, এই দুই প্রকারকে বলা হয় আল ফাতওয়া আত তাশরি'ইয়া। ফতোয়ার দ্বিতীয় প্রকার হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। আল ফাতওয়া আল ফিকহিয়া হচ্ছে যে যেগুলো কোনো সমাজে সংঘটিত কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয় না এবং সেগুলো কোনো প্রশ্নের জবাবে দেওয়া হয় না, বাস্তবিক ঘটনার পরিপ্রেক্ষিতে উত্থাপিত কোনো প্রশ্নের জবাবে আসে না, বরং সেগুলো তিন প্রকারে হয়ে থাকে। একটি হচ্ছে যে ফকিহ যখন কোনো মূলনীতি, যখন নাকি মূলনীতির শাখা প্রশাখা বের করেন, তখন সেই শাখা থেকে, সেই মূলনীতি থেকে যে সকল শাখা বের হয় তার বিধিবিধান বর্ণনা করেন, তো সেটা আল ফাতওয়া আল ফিকহিয়া। অনুরূপভাবে ফকিহ যখন কোনো সাধারণ প্রশ্ন, যে প্রশ্নটি বাস্তবতার সাথে সম্পর্ক রাখে না, ছাত্ররা প্রশ্ন করেছে সাধারণভাবে যে হযরত যদি কেউ এরকম করে তাহলে এর উত্তর কি, যদি কারো এরকম ঘটে তাহলে তার উত্তর কি। জরুরি নয় যে ঘটনাটি কারো ক্ষেত্রে ঘটেছে, বরং ছাত্ররা জানার জন্য একটি সূরাতে মাসালা বানিয়ে প্রশ্ন করেছে, তাহলে এটাকে বলা হয় আল ফাতওয়া আল ফিকহিয়া। আর তৃতীয় হচ্ছে যে ফকিহগণ যখন নাকি নিজেরাই একটি প্রশ্ন বানান, যে সূরাতে মাসলা তৈরি করেন যে যদি এরকম এরকম হয় তাহলে এর সমাধান হবে এই। তো ফকিহ যখন নিজের পক্ষ থেকে মাসআলা বানিয়ে তার উত্তর দেন, তো সেটা হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। তৃতীয় আল ফাতওয়া এর তৃতীয় প্রকার হচ্ছে আল ফাতওয়া আল জুজিয়া। জুজি ফতোয়া সেটা হচ্ছে বাস্তবিক একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপর উত্থাপিত প্রশ্নের জবাবে ফকিহ যে সমাধান বলেন সেটা হচ্ছে আল ফাতওয়া আল জুজইয়া। ফতোয়া শব্দের ব্যবহার সাধারণত এই প্রকারের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, অন্যান্য প্রকারের ক্ষেত্রেও হয়ে থাকে সাধারণভাবে। তো একটি মিসাল মনে করুন যে ইসলামিক যে পত্রিকাগুলো আছে, তো সেখানে যে প্রশ্নের উত্তর দেওয়া হয়, ফতোয়া দেওয়া হয়, তো যদি কোনো মুস্তাফতি সেখানে কোনো প্রশ্ন পাঠান, তো প্রশ্ন পাঠানোর পর মুস্তাফতি কোনো বাস্তবিক তার ক্ষেত্রে একটি ঘটনা ঘটেছে, এখন সেটার সমাধান জানার জন্য মুস্তাফতি পত্রিকায় প্রশ্ন পাঠালেন, তো সেই প্রশ্নের উত্তর যেটা দেওয়া হবে সেটা কি হবে, সেটা হবে আল ফাতওয়া আল জুজইয়া, বাস্তবিক ঘটনার পরিপ্রেক্ষিতে সমাধান। আরেকটা হলো যে পত্রিকার সম্পাদকগণ ওনারা নিজেরাই একটি ঘটনা বা একটি সূরাতে মাসালা বা একটি প্রশ্ন বানালেন, এই প্রশ্ন কেউ করেনি, ওনারা নিজেরাই একটি প্রশ্ন বানিয়ে সেটার জবাব দিলেন, তো সেটা হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। অনুরূপভাবে উস্তাদকে কোনো ছাত্র প্রশ্ন করলো যে হযরত যদি এমন এমন হয় তাহলে সেটার জবাব কি। তো বাস্তবিকভাবে হয়তো সেটা হয় নাই, সমাজে এটা ঘটেনি, কিন্তু সেটা সমাধান জানার জন্য ছাত্রের প্রশ্নের জবাবে উস্তাদ যে উত্তরটি দেন সেটি হচ্ছে আল ফাতওয়া আল ফিকহিয়া। তো এই ছিল সারাংশ। এবার আসি আল ফারকু বাইনাল ইফতাই ওয়াল কাযা। ফতোয়া এবং বিচারের মাঝে কি পার্থক্য, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ঘটনা ঘটেছিল, দুঃখজনক ঘটনা, যে 2001 সালে হাইকোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধ করা হয়েছিল এবং দুজন বিচারপতি গোলাম রব্বানী এবং নাজমুন আরা সুলতানা, এই দুজন বিচারপতি ওনারা হাইকোর্ট থেকে ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং সেটার ওনারা এটা স্বপ্রণোদিত হয়েই করেছিলেন, ওনাদেরকে কেউ এই ব্যাপারে মামলা করেনি, ওনারা নিজেদের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে এই ফয়সালাটি দিয়েছিলেন। তো এখানে একটা বিষয় বলে রাখি, যেরকম নাকি বিচার যারা করেন, আদালত যেমনি ভাবে নাকি কোনো মামলার পরিপ্রেক্ষিতে সমাধান দেন, যে কেউ কোনো আদালতে মামলা করেছে, কোনো সমস্যার সমাধান জানতে চাচ্ছে বাদী বিবাদী, তখন আদালত যেমনি ভাবে সেটা সমাধান দিতে পারেন,
ঠিক তেমনি ভাবে আদালতের ক্ষমতা আছে যে আদালত সব প্রণোদিত হয়েও কোনো বিষয়ে ফয়সালা করতে পারে। যেমন নাকি এই বিষয়টি যে ফতোয়া সম্পর্কে কেউ আদালতের সিদ্ধান্ত জানতে চায়নি যে ফতোয়া কি জায়েজ না না জায়েজ, কিন্তু দেখা গেল যে আদালত সব প্রণোদিত হয়েই সমাধান দিলেন। অনুরূপভাবে দেশে যখন কোনো একটি নির্মম ঘটনা ঘটে, একটি মারাত্মকভাবে ঘটনা ঘটে যেটা জনসাধারণের হৃদয়কে ব্যথিত করে কিংবা তাদের অন্তর নাড়া দেয়, তখন দেখা যায় যে আদালত মামলা করা ছাড়াই সব প্রণোদিত হয়ে সেখানে ওনারা ফয়সালা দেয়। ঠিক তদ্রুপ মুফতিও কি করতে পারেন, মুফতি মানুষের বা মুস্তাফতির প্রশ্নের জবাবে যেমনি ভাবে উত্তর দিতে পারেন, ঠিক তেমনি ভাবে মুফতির দায়িত্বের মধ্যে বা মুফতির অধিকারের মধ্যে এটাও আছে যে মুফতি চাইলে কারো প্রশ্ন করা ছাড়াই সব প্রণোদিত হয়ে বা গবেষণার জন্য মাসালার জবাব দিতে পারেন। যেমন আমরা আল ফাতওয়াল ফিকহিয়ার মধ্যে দেখলাম যে প্রশ্ন করা ছাড়াই মুফতি একটি প্রশ্ন বানিয়ে একটি প্রশ্ন ফরজ করে সেটা জবাব দিবেন, অথবা মূলনীতি বের করতে যেয়ে তাফরি করে জবাব দিবেন। অনুরূপভাবে মুফতি যদি দেখেন যে দেশের মধ্যে একটি জাতীয়ভাবে কোনো একটি সমস্যা হচ্ছে, দিনই কোনো সমস্যা হচ্ছে, তো মুফতির কাছে কেউ প্রশ্ন যদি নাও করে তথাপি মুফতি সেটা জবাব দিতে পারেন। যদিও নাকি ফতোয়ার অর্থ আমরা দেখেছি আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়া, যে দিনই কোনো মাসআলার উত্তর দেওয়া। তো উত্তর দেওয়ার বিষয়টা আসে প্রশ্নের সাথে, যে প্রশ্ন করলে উত্তর দিবেন। তো এটা হচ্ছে একটি সাধারণ অর্থ, কিন্তু প্রশ্নটি বাস্তবিকভাবে করা হোক অথবা বাস্তবিক প্রশ্ন করা হয়নি, কিন্তু সবার মনে এই প্রশ্নটি আছে জাতীয় কোনো বিষয়, তো সেক্ষেত্রেও মুফতি বাস্তবিক প্রশ্ন করা ছাড়াও নিজের পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিতে পারেন। মৌলিক কথা হচ্ছে ফতোয়া হচ্ছে উত্তর আর জবাব। এখন জবাবটা মুস্তাফতি প্রশ্ন করলেও দিতে পারেন অথবা প্রশ্ন করা ছাড়াও মুফতি দিতে পারেন। সব প্রণোদিত হয়েও মুফতি জাতীয় বিষয়ে ফয়সালা দিতে পারেন। যেমনি ভাবে নাকি আদালতও নিজের পক্ষ থেকে সব প্রণোদিত হয়েও ফয়সালা দিতে পারেন, অথবা আদালতের কাছে কেউ যদি মাসালা জানতে চায় তাহলে সেক্ষেত্রে আদালত ফয়সালা দিতে পারেন। মাসালা না মানে কোনো সমস্যার সমাধান জানতে চাইলেও আদালত সেখানে রায় দিতে পারে। তো আমরা যে বিষয়টি বলতেছিলাম, 2001 সালে একটি ঘটনা সংঘটিত হয়েছিল, সেটি হচ্ছে যে বাংলাদেশের এক গ্রামে একটি হিলা বিবাহ হয়েছিল। হিলা বিবাহ তো আমরা জানি ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, আইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। স্বামী যখন তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তখন সেই স্ত্রী আর স্বামীর জন্য বৈধ হয় না যতক্ষণ পর্যন্ত না ওই স্ত্রী অন্য কোনো স্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অতঃপর যদি কোনো ঘটনা চক্রে সেই দ্বিতীয় স্বামী এই স্ত্রীকে আবার তালাক দিয়ে দেন অথবা দ্বিতীয় স্বামী মারা যান, তাহলে এই সকল ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় স্বামীর পক্ষ থেকে তিনি যদি তালাক প্রাপ্ত হন অথবা দ্বিতীয় স্বামী মারা যান, তাহলে তিনি আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারেন। এছাড়া তিনি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারেন না। তাহলে এটা হচ্ছে একটি স্বাভাবিক বিষয়। যে কোনো একজন পুরুষ তার স্ত্রীকে 3 তালাক দিল, তাহলে এই স্ত্রী আর ওই স্বামীর জন্য বৈধ হবে না। তো বৈধ হওয়ার জন্য তখন বৈধ হবে যদি এই মহিলার অন্য কোনো স্বামীর সাথে বিবাহ হয়, তারপরে ঘর সংসার করে কোনোদিন স্বামী মারা যায় দ্বিতীয় স্বামী, অথবা যদি দ্বিতীয় স্বামীও তাকে আবার তালাক দিয়ে দেয়, তাহলে আবার সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারে যদি প্রথম স্বামী আবার তাকে বিবাহ করে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের সমাজে এটা হিলা করে। হিলা কি, যে 3 তালাক দিয়ে দিয়েছে, এখন প্রথম স্বামী আবার চাচ্ছে যে তাকে ফিরিয়ে নিতে। এখন এটা হিলা করে যে আরেকজন মানুষের সাথে কৃত্রিম ভাবে বিবাহের ব্যবস্থা করে, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি তাকে বিবাহ করছে এই নিয়তে যে তাকে একদিন বিবাহ করে তার সাথে একদিন ঘর সংসার করে তাকে আবার তালাক দিয়ে দিবে, যেন এই বিবাহের উদ্দেশ্য হচ্ছে যেন আবার এই মহিলাটি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারে। তো এইভাবে হিলা করে
আরেকজনের কাছে বিবাহ দেয়, তারপরে সে একদিন ঘর সংসার করে, তাকে আবার তালাক দিতে বাধ্য করা হয়, দ্বিতীয় স্বামীকে তালাক দিতে বাধ্য করা হয়, চাপ সৃষ্টি করা হয়, অথবা তিনি ইচ্ছাকৃতভাবেই আগের চুক্তির ভিত্তিতে তালাক দিয়ে দেন এবং তিনি আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসেন। এটাকে বলা হয় হিলা বিবাহ। তো এর প্রচলন মানুষ বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তো এভাবে হিলা করতে বলেননি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক প্রক্রিয়ায় এই কার্যক্রমটি এর কথা বলেছে। তো পুরো গ্রামে এ ধরনের বিষয় সংঘটিত হয়েছিল যে গ্রামের মাতবররা 3 তালাক হওয়ার পরে প্রথম স্বামীর কাছে যেন স্ত্রী ফিরে আসতে পারে, তো সেই জন্য ওনারা এভাবে হিলা বিবাহের একটি ব্যবস্থা করেছিলেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আদালত, হাইকোর্টের 2 জন বিচারপতি ওনারা স্বপ্রণোদিত হয়ে ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তো ওনাদের যে ইখতিলাফ বা খলত হয়েছিল সেটা হচ্ছে যে ওনারা ফতোয়া আর কাজা এর পার্থক্য বুঝেন নাই। ফতোয়া এক জিনিস, বিচার আরেক জিনিস। ফতোয়া এক জিনিস আর ফতোয়ার আলোকে বিচার করা হচ্ছে আরেক জিনিস, দুই জিনিস। মুফতি উনি শুধু ফতোয়া দিবেন যে তোমার সাথে, যেহেতু তোমার স্বামী তোমাকে 3 তালাক দিয়েছে, ফলে তোমাদের মাঝে আর ঘর সংসার করার সুযোগ নেই। তোমরা করতে পারবে যদি এই মহিলার অন্যত্র বিবাহ হয় এবং বিবাহ হওয়ার পরে দ্বিতীয় স্বামী কোনোদিন স্বেচ্ছায় তাকে তালাক দিয়ে দেয়, তাহলে আবার করতে পারবে। এটা মুফতি ফতোয়া দিবে। ফতোয়া দেওয়ার পরে এই ফতোয়া মানতে বাধ্য করা এটা মুফতির কাজ না, এটা হচ্ছে আদালতের কাজ, ইসলামী আদালতের কাজ। এই ধরনের ফতোয়া দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি হারাম ভাবে ঘর সংসার করে, তাহলে মুফতির কাজ এটা না যে মুফতি সেখানে যে তাকে বাধ্য করবে যেন তারা ঘর সংসার করতে না পারে, এটা মুফতির দায়িত্ব না। অনুরূপ ভাবে মুফতির কাছে কেউ মাসআলা জিজ্ঞাসা করলো যে এইভাবে ব্যবসা করলে ব্যবসাটা কি হালাল না হারাম, ডেস্টিনির ব্যবসা হালাল না হারাম, গ্রামীণ ব্যাংক যে সুদ দেয় সেই সুদ কি হালাল না হারাম, তো মুফতির কাজ কি? মুফতির কাজ হচ্ছে যে মুফতি বলে দিবে যে এগুলো হারাম, সুদ খাওয়া হারাম, কিস্তিতে সুদ টাকা নিয়ে সেখানে সুদের ভিত্তিতে টাকা নেওয়াটা হারাম। এরপরে যদি গ্রামের মানুষ সেই মাসআলা না মানে, তাহলে মুফতির দায়িত্ব এটা না যে সেখানে লাঠি সোঠা নিয়ে সেখানে মুফতি তাদেরকে এটা মানতে বাধ্য করবে। এটা হচ্ছে বিচারের কাজ, এটা হচ্ছে কাজীর কাজ। তাহলে ফতোয়া এক জিনিস আর ফতোয়ার অনুযায়ী বিচার করা হচ্ছে আরেক জিনিস, দুই জিনিস। প্রত্যেকে যেন আওয়াজ আসছে, কার সাউন্ড হচ্ছে, আমরা প্রত্যেকে সাউন্ড বন্ধ রাখি, আওয়াজ না করি। তো 2001 সালে ফতোয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর 2011 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারা আরো চিন্তা ভাবনা করে এবং উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে ওনারা ফতোয়াকে আবার বৈধ করেছেন। সেখানে তারা যে বিষয়টি বলেছেন যে ফতোয়া দিতে পারবে, সবাই ফতোয়া দিতে পারবে না। ইসলামের কথাও এই যে সবাই ফতোয়া দিতে পারবে না। গ্রাম্য সালিশ বা গ্রাম্য কোনো মাতবর ওনারা ফতোয়া দিতে পারবেন না। ফতোয়া দিবে শুধুমাত্র যার নাকি ইসলামিক জ্ঞান আছে, শরীয়তের পর্যাপ্ত জ্ঞান যার আছে, তিনি শুধু ফতোয়া দিতে পারবেন। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়। 2011 সালে সেই রায়টি দেওয়া হয় এবং 2015 সালে সেটা প্রায় 131 পৃষ্ঠা ব্যাপী বিস্তারিত রায় প্রকাশিত হয়। কিন্তু আমরা বাংলাদেশে বর্তমান অবস্থায় দেখি যে এই রায়টা যদিও হয়েছে, কিন্তু এই রায়ের বাস্তবিক প্রয়োগ আমরা দেখতে পাই না। আমরা দেখি যে বর্তমানে অনেক যাদের নাকি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, অনেক বাউল শিল্পী, তারা বাউল মঞ্চে এসে, গানের মঞ্চে এসে ফতোয়া দেন যে গান গাওয়া যায়, পর্দা বলতে কিছু নেই। আমরা দেখি যে হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন, তো সেই সংগঠনের যিনি ইমাম বলেন তারা, তো উনিও ফতোয়া দেন। অনুরূপভাবে আমরা দেখি অনেক সময় এলাকার চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা অনেক মাননীয় মন্ত্রীগণ তারা ওয়াজ মাহফিলে এসে কোনো একটি বিষয়ে ফতোয়া দেন। তো ফতোয়া তো এটা বাংলাদেশের আদালতের পক্ষ থেকে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এটা দ্বীনি বিষয়ে যিনি জ্ঞান রাখেন তিনি শুধু ফতোয়া দেবেন। তো জ্ঞান ছাড়া, দ্বীনি বিষয়ে যোগ্যতা অর্জন করা ছাড়া ফতোয়া দেওয়া
এটা বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ, আর শরঈ আইন অনুযায়ী এটা নিষিদ্ধ, উভয় ভাবে এটা নিষিদ্ধ। তো এই হচ্ছে ওনারা তাদের রায়ে এই কথাটি বলেছেন। কোন বিচারপতি তাদের রায়ে বলেছেন, অর্থাৎ এখানে তো প্রায় 5 জন বিচারপতি ছিলেন সম্ভবত, তো সেখানে একজন বিচারপতি তার রায়ে এটা লিখেছেন যে ফতোয়া এটা মুফতি দিবেন যখন তার কাছে অনুরোধ করা হবে, মুফতির কাছে যখন অনুরোধ করা হবে। এই বিষয়টি আসলে ইসলামের সাথে পুরোপুরি মিলে না। আমরা দেখলাম যে ফতোয়া 3 প্রকার। তো শুধুমাত্র আল ফতোয়া আল জুজিয়া, যেটা অর্থাৎ কোনো একটি ঘটনা সংঘটিত হলে মুফতির কাছে যদি সেটা জিজ্ঞাসা করা হয় তাহলে মুফতি সেটা জবাব দেন, এটা হচ্ছে আল ফতোয়া আল জুজিয়া। এছাড়া ফতোয়া আরো 2টি প্রকার আছে, এবং আল ফতোয়া আল ফিকহিয়া যেটা, সেটা মুফতির কাছে অনুরোধ করা ছাড়াই মুফতি কি করতে পারেন, ফতোয়া দিতে পারেন। তো মুফতির কাছে জিজ্ঞাসা করাটা জরুরি নয়, জিজ্ঞাসা করা ছাড়াও মুফতি কোনো জাতীয় বিষয়ে ফতোয়া দিতে পারেন। যেমন ফতোয়াকে যখন নাকি নিষিদ্ধ করা হয়েছে তখন একটা জাতীয় বিষয় ছিল, তো সেখানে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ তিনি তখন সেই 2 বিচারককে মুরতাদ ঘোষণা করেছিলেন ফতোয়াকে নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে। তো মুফতি যেমনি ভাবে ওনাকে জিজ্ঞাসা করলেও উনি ফতোয়া দিতে পারেন, সব প্রণোদিত হয়েও তিনি জবাব দিতে পারেন, ঠিক আদালতের মতোই, বিচারকের মতোই। বিচারক যেমনি ভাবে ওনার কাছে মামলা পেশ করা হলে তিনি সমাধান দিতে পারেন, আবার মামলা পেশ করা ছাড়াও সব প্রণোদিত হয়ে যেমনি ভাবে বিচারক সমাধান দিতে পারেন, ঠিক তেমনি ভাবে মুফতি তিনিও তাকে জিজ্ঞাসা করলেও অনুরোধ করলেও তিনি উত্তর দিতে পারবেন, আবার অনুরোধ করা ছাড়াও তিনি নিজের পক্ষ থেকে উত্তর দিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এবং নিজের পক্ষ থেকে উত্তর দিলেও সেটা আল ফতোয়া আল জুজিয়া হবে। আল ফতোয়া আল জুজিয়া হচ্ছে যে মুফতি যখন নাকি বাস্তবিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর দেন, জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতেও হতে পারে, আবার জিজ্ঞাসা করা ছাড়াও হতে পারে। তো এবার আসুন আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে যে ফতোয়া এবং কাজার মধ্যে কি পার্থক্য। তো পার্থক্য হচ্ছে ফতোয়া হচ্ছে শরিয়ত শরঈ বিধিবিধান বর্ণনা করে দেওয়া, এতটুকুই শুধু। মুফতি বর্ণনা করে দিবেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য মসজিদে নামাজ পড়াটা, মসজিদে যাওয়ার সুযোগ আছে কি নাই, জামাত করার সুযোগ আছে কি নাই, এতটুকুই মুফতি বলে দিবেন। মানা বা না মানা তো সরকারের কাজ কিংবা জনগণের কাজ, এইটা মুফতির কাজ না বা আদালতের কাজ না। মুফতির কাজ হচ্ছে তিনি ফতোয়া, শরীয়তের বিধান, শরঈ বিধানটা কি, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লামের বিধানটা এখানে কি, এটা মুফতি শুধু বলে দিবেন, এতটুকুই মুফতির কাজ। আর সেটাকে বাস্তবায়ন করা কিংবা সেটাকে বল প্রয়োগের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে ইসলামী সরকারের কাজ। তো ফতোয়ার ফতোয়া এবং কাজার মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে যে মুফতি শুধু শরীয়তের বিধান বলবেন যে এটা কি জায়েজ, নাকি এটা মুস্তাহাব, নাকি এটা ওয়াজিব, নাকি এটা মাকরুহ অথবা হারাম, এই বিষয়গুলো মুফতি বলে দিবেন। ফতোয়ার মধ্যে কোনো বল প্রয়োগের বিষয় নেই যে মুস্তাফতির উপর মুফতি বল প্রয়োগ করে সেটাকে মানতে বাধ্য করবেন, এই বিষয়টি মুফতির বা এই দায়িত্বটি মুফতি নয়, এই কাজটি মুফতির নয়, এটা মুফতির জিম্মাদারির মধ্যে পড়ে না। এটা হচ্ছে বিচারকের কাজ, আদালতের কাজ। বিচার হচ্ছে ইলজামুন হিসি, এটা হচ্ছে বল প্রয়োগ। আদালত থেকে আদেশ দেওয়া হবে যে তোমাদের মাঝে তালাক হয়ে গিয়েছে, এখন তোমরা আর একসাথে ঘর সংসার করতে পারবে না। তো এই বিষয়টা বল প্রয়োগের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে মানুষকে মানতে বাধ্য করা, এটা হচ্ছে আদালতের কাজ। আর মুফতির কাজ হচ্ছে শুধুমাত্র ফতোয়া বলে দেওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়টি না বুঝার কারণে 2001 সালে বাংলাদেশে ফতোয়া নিষিদ্ধ করা হয়েছিল আদালত কর্তৃক, এবং এটা নিয়ে অনেক ফিতনা হয়েছিল দেশের মধ্যে, অনেক আলেমরা এর জন্য জেলে গিয়েছিলেন, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা সমাধান হয়েছে। ফতোয়া এবং কাজার বা ফতোয়া বা বিচারের দ্বিতীয় পার্থক্য হচ্ছে ফতোয়া হচ্ছে মুফতির কাছে প্রশ্নকারী যে প্রশ্ন করেন সেটার উপর ভিত্তি করে মুফতি ফতোয়া দেন। এই বিষয়টা আমরা একটু বুঝি। মুফতির কাছে মুস্তাফতি যে প্রশ্ন করেন সেই প্রশ্নের উপর
ডিপেন্ড করে মুফতি সমাধান বলে দেন। বাস্তবিকভাবে সেই ঘটনা সংঘটিত হয়েছে কিনা কিংবা কিভাবে সংঘটিত হয়েছে এটা তদন্ত করার দায়িত্ব মুফতির না। এজন্য মুফতি এভাবে বলবেন, ফতোয়া এভাবে দিবেন যে প্রশ্নোক্ত ক্ষেত্রে শরীয়তের বিধান এই, কিংবা উল্লেখিত সূরতে শরীয়তের বিধান এই, কিংবা এভাবে বলবেন যে বাস্তবিক যদি ঘটনা এভাবে ঘটে থাকে তাহলে শরীয়তের বিধান এই। এটা হচ্ছে মুফতির কাজ। কিন্তু বাস্তবিকভাবে ঘটনা এমন ভাবে ঘটেছে কিনা এটা তদন্ত করার দায়িত্ব মুফতির না, এটা তদন্ত করবে কাজী। যেমন একটি মেসাল ধরুন, কোন একজন ব্যক্তি মুফতির কাছে এসে বলল যে আমার স্বামী আমাকে এই শব্দে তালাক দিয়েছেন, তো তালাক হয়েছে কিনা। তো মুফতির দায়িত্ব হচ্ছে, মুফতি বলবে বাস্তবিকই যদি আপনার স্বামী আপনাকে এই শব্দে এভাবে তালাক দিয়ে থাকেন তাহলে এর সমাধান হচ্ছে এই। এখন এমনও হতে পারে যে বাস্তবে তার স্বামী তাকে এই শব্দে তালাক দেয়নি, কিন্তু সেটা তদন্ত করার দায়িত্ব মুফতির না। মুফতি তদন্ত করবে কিভাবে, এটা তদন্ত করার দায়িত্ব মুফতির নয়। কেউ এসে বলল যে আমার বাবা মারা গিয়েছেন, আমরা 2 ভাই আছি, আর আমাদের কোনো বোন নেই, এবং আমার এই মা আছেন, তো আমাদের সম্পদটা কিভাবে বন্টিত হবে। তো এখন মুফতির দায়িত্ব এটা নয় যে মুফতি দেখবে যে বাস্তবে কি তাদের ওয়ারিস কে কয়জনই, বাস্তবে কি তাদের নাই, এটা তদন্ত করার দায়িত্বটা মুফতি। মুফতি বলবে যে প্রশ্ন, ভাই কার মাইক চালু আছে, মাইকটা বন্ধ করে রাখি। তো বাস্তবিক তদন্ত করার দায়িত্বটা মুফতি না, যে বাস্তবে কি তারা ওয়ারিস এই কয়জন, না তাদের আরো ওয়ারিস আছে, তাদের সম্পদ কি শুধু এতটুকুই না আরো সম্পদ আছে, এগুলো তদন্ত করা মুফতির দায়িত্ব নয়। মুফতি শুধু বলে দিবেন যে প্রশ্নোক্ত ক্ষেত্রে বা উল্লেখিত অবস্থায় কিংবা বিষয়টা যদি বাস্তবে এমনই ঘটে থাকে তাহলে সমাধান হচ্ছে এই, এভাবে মুফতি বলবেন। এজন্যই ফতোয়া বিভাগে প্রশ্নের উত্তরগুলো এভাবেই দেওয়া হয় যে প্রশ্নোক্ত ক্ষেত্রে শরীয়তের বিধান এই। বাস্তবিক ঘটনা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সেটা তদন্ত করা মুফতির দায়িত্ব নয়, তদন্ত করাটা মুফতির দ্বারা সম্ভব নয়। আমরা বিষয়টি হয়তোবা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এখন যদি ঘটনা বাস্তবিকভাবে সেটা না হয়ে থাকে, কোন মুস্তাফতি মিথ্যা ঘটনা বানিয়ে তারপরে মুফতির কাছে এসে পেশ করে, তাহলে তার দায়িত্ব তালাক দিয়ে না থাকে কিন্তু সে তালাকের ভুয়া ঘটনা বানিয়ে নিয়ে আসে, তাহলে সেটার দায়িত্ব তো তাদের। অতএব মুফতির দায়িত্বটা তদন্ত করা নয়, কারণ হচ্ছে তদন্ত করতে হলে সেটা রাষ্ট্রীয় তদন্ত টিমের দরকার হবে, বাহিনীর দরকার হবে, এগুলো তো মুফতির থাকবে না। তো এই জন্য এগুলো মুফতির দায়িত্ব না। তবে এখানে আরেকটি কথা একটু জেনে রাখা উচিত, যেটা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলেছেন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। তিনি বলেছেন আল আহসান লিল মুফতি ফি হাদা জামান আন ইয়াজমা বাইনাল মুস্তাফতি ওয়া বাইনা খাসমিহি। যদিও নাকি মুফতির দায়িত্ব এটা নয় যে মুফতি তদন্ত করবে, যে মুফতি জিজ্ঞেস করবে যে ঠিক আছে তোমার স্বামীকেও তুমি ডাকো, স্বামীকে ডেকে বা স্বামীর সাথে মোবাইলে কথা বলে মুফতি নিশ্চিত হবে যে বাস্তবিকই সে তাকে তালাক দিয়েছে কিনা বা এই শব্দে তালাক দিয়েছে কিনা। তো এইটা তদন্ত করা যদিও নাকি মুফতির দায়িত্ব নয়, কিন্তু বর্তমান জমানায় উত্তম হচ্ছে তদন্ত করা যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী, যে মুফতি তার মুস্তাফতিকে এবং যার সাথে ঘটনা ঘটছে তার প্রতিপক্ষকে, বিবাদীকে উপস্থিত করবে, উপস্থিত করে একটি তদন্ত করার চেষ্টা করবে সাধ্য অনুযায়ী। কেউ এসে বলল যে আমাদের মসজিদ কমিটি আছে, আমাদের মাঝে এই একটা সমস্যা হয়েছে, এর সমাধান কি। তো মুফতির দায়িত্ব হচ্ছে যে মুস্তাফতির প্রশ্নের উত্তরে বলে দিবে যে প্রশ্নোত্তর নেই। ভাই কার মাইক চালু আছে, কোন সাথীর মাইক চালু আছে, আমরা মাইক দয়া করে বন্ধ করে নেই। তো আমরা মাইকটা বন্ধ করে রাখি। তো যে বিষয়টি সেটি হচ্ছে যে মুফতির দায়িত্ব হচ্ছে কেবল মাসআলা বলে দেওয়া উক্ত প্রশ্নের উত্তরে, কিন্তু বর্তমান অবস্থায় মুফতির জন্য উচিত হবে যে
মসজিদ কমিটির সবার সাথেই কথা বলা যে ব্যাপারটি আসলে এভাবে হয়েছে কিনা, কি উদ্দেশ্য হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে মানুষের মাঝে বর্তমান জমানায় মিথ্যার আশ্রয় নেওয়ার স্বভাবটি খুব বেড়ে গিয়েছে। মিথ্যা আশ্রয় নেওয়ার একটি প্রবণতা মানুষের মাঝে ব্যাপক হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে অজ্ঞতা, যে মানুষ দিন সম্পর্কে অজ্ঞ, ফলে সে একটি প্রশ্ন নিয়ে এসেছে। এখন মুফতি জবাব দিল যে প্রশ্নোক্ত ক্ষেত্রে তালাক হয়ে গেছে। তো সমাজের মধ্যে যে সে বলবে যে মুফতি বলেছেন তালাক হয়ে গিয়েছে, তো মুফতি তো বলেছেন যে প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত বিষয়গুলো যদি এমন ভাবে ঘটে থাকে তাহলে তালাক হয়েছে। মুফতি তো শর্তের সাথে বলেছেন, কিন্তু সাধারণ মানুষগুলো আর শর্ত যাচাই করে দেখবে না, শুধু ফতোয়ার এতটুকুই পড়বে যে তালাক হয়ে গেছে। এতটুকুই সমাজে প্রচার হয়ে যাবে যে মুফতি সাহেব বলে দিয়েছেন তালাক হয়েছে। কিন্তু মুফতি যে শর্ত দিয়েছেন যে যদি বাস্তবিকে এই শব্দে এইভাবে ঘটনা ঘটে থাকে তাহলে হয়েছে, এই পুরা কথাটা কিন্তু মানুষ দেখে না। মানুষের মাঝে একটা অজ্ঞতা দিন সম্পর্কে। তো এই অবস্থার কারণে বর্তমানে ফতোয়া আর ক্ষেত্রে মুফতি যখন ফতোয়া দিবেন তখন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মুফতির জন্য উচিত হচ্ছে যে মুস্তাফতি অর্থাৎ প্রশ্নকারী এবং তার প্রতিপক্ষকে বিবাদীকে উপস্থিত করা। দ্বিতীয় একটি কারণ হচ্ছে যে মানুষের মাঝে মিথ্যার প্রচলন বেড়ে গিয়েছে, ফলে মানুষ এখন শরীয়তের বিধান জানার জন্য আসে না। শরীয়তের বিধান জানার জন্য আসলে তো সে মিথ্যার আশ্রয় নিত না, বরং মুফতি সাহেব থেকে একটি ফতোয়া নিয়ে তারপরে সেটাকে সমাজের মাঝে ভিন্নভাবে প্রচার করে সমাজের মাঝে একটি বিভ্রান্তির সৃষ্টি করাই হচ্ছে উদ্দেশ্য। যদি সত্যিকার অর্থে সে সমাধান জানতে আসতো তাহলে তো সে মিথ্যার আশ্রয় নিয়ে সমাধান নিত না, কারণ মিথ্যার উপর ভিত্তি করে যে ফতোয়াটা আসবে সেটা তো শরীয়তের মূল সমাধান নয়। তো এজন্য এটা হচ্ছে ফতোয়া, যে মুফতির দায়িত্ব নয় যে মুফতি কি করবে যাচাই বাছাই করবে, বরং মুফতি ফয়সালা দিয়ে দিবে ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটার সমাধান অবস্থা বা প্রশ্নের পরিপ্রেক্ষিতে দিবে। যেমন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর হাদিসে বলেছেন যে আমার কাছে কেউ আসে কোনো একটি জমিন সংক্রান্ত বিষয় নিয়ে, তো আমি একজনের জন্য ফয়সালা দিয়ে দেই, অর্থাৎ আমি রায় দেই যে জমিটা উনি পাবেন। তো আমি রায় দেই তাদের যুক্তিতর্কের পরিপ্রেক্ষিতে, কিন্তু বাস্তবিকই যদি এই জমিটি তার না হয় তাহলে এই জমি গ্রহণ করা তার জন্য বৈধ হবে না। কারণ আমি তো যা শুনেছি, যা বুঝেছি, যা দেখেছি এবং যুক্তিতর্কের আলোকে যে ভালোভাবে যুক্তিতর্ক উপস্থাপন করতে পেরেছে তার পক্ষে ফতোয়া দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবিকভাবে যদি জমিটি তার না হয়ে থাকে তাহলে এই জমি গ্রহণ করা তার জন্য বৈধ হবে না। ঠিক তদ্রুপ মুফতি যখন কোনো ফতোয়া দেন তো মিথ্যা কথা বলে ফতোয়া মুফতি থেকে নিয়ে নিলেই কিন্তু ফতোয়াটি বা সেটা তার জন্য বৈধ হয়ে যাবে। তো এই হচ্ছে ফতোয়ার 2 নম্বর পার্থক্য। ফতোয়ার তৃতীয় পার্থক্য হচ্ছে ফতোয়া এবং কাজার মাঝে। ফতোয়া এটা ওয়াজিব এবং হারাম, ফরজ, হারাম, মুস্তাহাব, মাকরু, তানজিহি, তাহরিমি, তারপরে জায়েজ, না জায়েজ, সব ক্ষেত্রেই ফতোয়া চলে। মুফতির কাছে আপনি বা মুফতি যে কোনো বিষয়ে ফতোয়া দিতে পারে যে এই বিষয়টি জায়েজ কিংবা এই বিষয়টি জায়েজ নেই, এই বিষয়টি ফরজ, এই বিষয়টি মুস্তাহাব, এই বিষয়টি মাকরু, এই বিষয়টি মাকরু তাহরিমি, এই বিষয়টি মাকরু তানজিহি, এই সব বিষয়ে কিন্তু মুফতি ফতোয়া দিবেন। কাজী শুধুমাত্র ফরজ কিংবা ওয়াজিবের ক্ষেত্রে ফতোয়া দিবেন। কাজী শুধুমাত্র হারামের ক্ষেত্রে ফতোয়া দিবেন। কিন্তু আম্মাল কাযা ফালা ইয়াজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহি নুদুব আবিল কারাহাত তানজিহিয়া, বৈধ অবৈধর ক্ষেত্রে কাজী বিচার করবেন, বিচার রায় দিবেন। কিন্তু মানদুব, উত্তম অথবা মাকরু, অনুত্তমের ক্ষেত্রে কাজী ফয়সালা দিবেন। কারণ আমরা আগেই জেনেছি যে কাজীর কাজা এটা ইলজাম। কাজী যে ফয়সালা দেন সেটা মানুষের জন্য মানাটা আবশ্যক হয়ে যায়। কাজীর কাজার মধ্যে ইলজাম আছে। অতএব কাজী যদি কোনো একটি মুস্তাহাব উত্তম বিষয়ে বলেন যে হ্যাঁ এটা করেন, তাহলে তো এটা আবশ্যক হয়ে গেল, মানদুব আর থাকলো না।
অনুরূপভাবে কাজী যদি কোনো একটি অনুত্তমের বিষয়ে বলেন যে এটা করা যাবে না বা এটা করবে না, তাহলে এটা তো তার জন্য লাজিম হয়ে গেল, না করাটা আবশ্যক হয়ে গেল, অথচ এটা তো মাকরুহ, না করাটা আবশ্যক নয় বরং অনুত্তম। তো এই সকল বিষয় নুদুবের বিষয় অথবা কারাহাতের বিষয়ে কাজীর ফয়সালা দেওয়ার সুযোগ নেই। কারণ এ সকল বিষয়ে যদি কাজী ফতোয়া দেন, ফয়সালা দেন, তাহলে কাজাটা প্রভাবিত হয়ে যায়। কি মেসাল দিয়ে বুঝাই, একটি বাস্তবিক ঘটনা আমাদের সমাজে ঘটেছে। মনে করুন যে একটি সোসাইটি, 10টি বাড়ি মিলে একটি সোসাইটি হয়েছে। ওই সোসাইটির মাঝে একটি রাস্তা আছে, পথ আছে, যেটা নাকি এই 10 বাড়িওয়ালারা মিলে ওনারা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ছেড়ে ওনারা রাস্তাটা বানিয়েছেন। সোসাইটির ভেতরে ওনারা প্রত্যেক বাড়িওয়ালারা কিছু কিছু জায়গা ছেড়ে, প্রত্যেকেই উভয় পাশ থেকে জায়গা ছেড়ে একটি রাস্তা বানিয়েছেন। তো এই রাস্তাটি ওই বাড়িওয়ালাদের ব্যক্তিগত কেনা সম্পত্তি এর উপর প্রতিষ্ঠিত। রাস্তাটি তাদের ব্যক্তিগত সম্পত্তির উপর, এটা সরকারি জায়গা নয়। এখন সমাজের কোনো একজন প্রভাবশালী ব্যক্তি তিনি চাচ্ছেন যে তিনি এই রাস্তাটি ব্যবহার করবেন, যিনি এই সোসাইটির অন্তর্ভুক্ত নন। তিনি অন্য সোসাইটির পেছনে অন্যদিকে ওনার বাড়ি, এবং সেই বাড়িতে যাওয়ার জন্য রাস্তা রয়েছে সরকারি, যেটা একটু ঘুরে যেতে হয়। কিন্তু তিনি প্রভাব খাটিয়ে চাইলেন যে এই রাস্তাটিতে তিনি কি করবেন, ব্যবহার করবেন, এবং ওনার বাড়ির সকল ভাড়াটিয়ারাও এই রাস্তাটি যেন ব্যবহার করতে পারে, এজন্য তিনি প্রভাব খাটানোর চিন্তা ভাবনা করলেন এবং তিনি সোসাইটির বাড়িওয়ালাদের উপর প্রভাব খাটালেন। তারপরে জোর করেই গেট ভেঙে তিনি প্রবেশ করতে চাইলেন বা এই রাস্তাটার মধ্যে ব্যবহার করার চিন্তা করলেন। তো এই বিষয়টা নিয়ে যখন বিচার বসলো, এই বিষয়টি নিয়ে যখন নাকি বিচার বসলো, এলাকার যারা নাকি স্থানীয় জনপ্রতিনিধি আছেন বিচার বসলো, তখন একজন জনপ্রতিনিধি যিনি নাকি মূল বিচারক, তিনি রায় দিলেন এইভাবে। তো তিনি বাড়িওয়ালাদেরকে নসিহত করলেন, মানুষকে রাস্তা দেওয়ার ব্যাপারে কি ফজিলত আছে সেই ফজিলত বর্ণনা করে দিলেন যে দেখেন, আপনারা রাস্তাটা দেন, রাস্তাটা দিলে বা রাস্তা ব্যবহার করবে কতগুলো মানুষ, আপনারা সওয়াব পাবেন, আপনাদের জন্য সওয়াবের একটি ওসিলা হবে, আপনারা রাস্তা দিয়ে দেন। তো এতে কি হলো, যিনি নাকি জুলুম করে ওই রাস্তাটি ব্যবহার করতে বল প্রয়োগ করলেন, গেট ভাঙলেন, জুলুম করলেন, বিচারক কিন্তু তার ফয়সালাটা সেদিকেই ধাবিত করলেন এবং এখানে বিচারটা প্রভাবিত হয়ে গেল। বিচারকের আসনে বসে বিচারকের এখানে ফয়সালা হবে এটা যে যেহেতু রাস্তা ওনাদের, কাজে এটা ওনাদের ব্যাপার, ওনারা রাস্তা দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, এখানে বিচারের কোনো বিষয় নেই। হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে যে ব্যক্তি হিসাবে কাজী তাকে বা বিচারক তাদেরকে পরামর্শ দিতে পারেন বা ওয়াজ নসিহত করতে পারেন বা উদ্বুদ্ধ করতে পারেন যে আপনারা রাস্তা দিলে সওয়াব পাবেন, কিন্তু বিচারকের আসনে বসে কিন্তু তিনি এই তারগিব দিতে পারেন না। এতে বিচার প্রভাবিত হয়ে গেল। এখন তো আপনি এই ফয়সালাটা তাদের পক্ষে চলে গেল, অর্থাৎ সেই প্রভাবশালী ব্যক্তি যিনি নাকি জুলুম করে প্রভাব খাটিয়ে এই রাস্তাটি ব্যবহার করতে চাচ্ছেন তার পক্ষে চলে গেল। তো বিচারকের আসনে বসে বিচারক এ ধরনের মানদুব বিষয়ে ফয়সালা দেবেন না, তিনি বলবেন যে এই বিষয়টি সম্পূর্ণই তাদের এখতিয়ার, জায়গার মালিকের এখতিয়ার, উনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে বিচারকের আসনে বসে বিচারক যদি উৎসাহিত করেন, তাহলে এতে করে প্রভাবশালী ব্যক্তিরা জোর খাটিয়ে সেখানে প্রবেশ করতে উদ্বুদ্ধ হবে এবং তাদের জুলুমটাকে আরো সুযোগ দেওয়া হবে, জুলুম করার জন্য আরো সুযোগ দেওয়া হবে। এটা এভাবে না করা উচিত। তো কাজীর জন্য নুদুবের বিষয়ে অথবা মাকরুহের বিষয়ে ফয়সালা দেওয়ার সুযোগ নেই। কাজা এবং বিচারের মাঝে চতুর্থ পার্থক্য হচ্ছে, ফতোয়া এটা শুধুমাত্র আমলি বিষয়ের সাথে সম্পর্ক রাখেন, আমলের সাথে শুধু সম্পর্ক রাখে না, অর্থাৎ মানুষের কার্যক্রম
মানুষের কাজ কর্মের ব্যাপারে শুধু ফতোয়া হয় না, বরং আকীদা এবং ইবাদতের ক্ষেত্রেও ফতোয়া আসে। কিন্তু কাজা, আকীদার ক্ষেত্রে কাজা নেই। বিচারক মানুষের আকীদার ব্যাপারে ফয়সালা দেন না। বিচারক মানুষের দৈনন্দিন কার্যাবলীর ক্ষেত্রে যে সকল সমস্যা হয় সেগুলোর ব্যাপারে বিচারক ফয়সালা দেন। কিন্তু মানুষের আকীদার বিষয়ে, মানুষের ইবাদতের বিষয়ে মৌলিকভাবে বিচারকের ফয়সালা দেওয়ার কোনো ব্যাপার নেই। তবে এগুলো বিচারক দিতে পারেন তাবে হিসাবে, অনুগামী হিসাবে, ফরা হিসাবে দিতে পারেন, কিন্তু মৌলিকভাবে বিচারকের এই দায়িত্ব নয়। তো আজকে আমরা কাজা এবং বিচারের মাঝে পার্থক্য দেখলাম। তো আবার বলছি সংক্ষেপে পার্থক্যগুলো। কাজা এবং বিচারের মাঝে প্রথম যে পার্থক্যটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে ফতোয়া হচ্ছে কাজা এবং ফতোয়ার মধ্যে পার্থক্য। তো প্রথম পার্থক্য হচ্ছে ফতোয়া হলো শুধুমাত্র শরীয়তের বিধিবিধান বলে দেওয়া, কিন্তু সেই ফতোয়া অনুযায়ী বিচার করা বা সেটাকে বল প্রয়োগের মাধ্যমে মানুষের উপর চাপিয়ে দেওয়া, এটা ফতোয়ার কাজ না। এটা হচ্ছে কাজার কাজ, বিচারের কাজ, আদালতের কাজ। 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে মুফতি তিনি তার কাছে যে প্রশ্ন উত্থাপন করা হয় সে প্রশ্নকে মূল ধরে তিনি সেভাবে ফতোয়া দেন। বাস্তবিকভাবে সেই প্রশ্নের বিষয়বস্তুগুলো সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, সেটা তদন্ত করা মৌলিকভাবে মুফতির দায়িত্ব নয়। মুফতি বলে দিবেন যে প্রশ্নোক্ত ক্ষেত্রে সমাধান এই, এটা তদন্ত করার দায়িত্ব হচ্ছে কাজীর, বিচারকের, আদালতে। তবে বর্তমান অবস্থায় সাধ্য অনুযায়ী তদন্ত করা, অর্থাৎ মুস্তাফতি এবং বিবাদীকে উপস্থিত করে উভয়ের বক্তব্য শুনে নেওয়া, যেহেতু বর্তমানে মোবাইলের যুগ এবং তথ্য প্রযুক্তির যুগ, মানুষের সাথে যোগাযোগ করাটাও সহজ, কাজে যেন ফিতনা না করা যায় ফতোয়া নিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি করা না যায়, এজন্য উভয়ের বক্তব্যটি শুনে নেওয়াটাই উচিত। 3 নম্বর পার্থক্য হচ্ছে ফতোয়া এটা হালাল হারাম, তারপরে ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ তানজিহি সব ক্ষেত্রেই ফতোয়া চলে, কিন্তু কাজা চলে শুধুমাত্র ফরজ, ওয়াজিব, হারাম এই সমস্ত বিষয়ে। মানদুব বিষয়ে কিংবা মাকরুহ বিষয়ে কাজা হয় না। চতুর্থ পার্থক্য হচ্ছে ফতোয়া শুধুমাত্র আহকামে ফিকহিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আকায়েদ এবং ইবাদতের বিষয়েও ফতোয়া প্রযোজ্য হয় বা ফতোয়া দেওয়া যায়। কিন্তু কাজীর ফনের মধ্যে বা কাজার পরিধির মধ্যে আকীদা কিংবা ইবাদতের বিষয়টি নেই, বরং আকীদা এই বিষয়ে কাজীর কোনো ফয়সালা দেওয়ার কোনো বিষয় নেই। এগুলো যদি দেয় কাজী তাহলে সেটা হচ্ছে ফরা হিসাবে, তাবে হিসাবে, মৌলিক না। তো এই ছিল কাজা এবং বিচারের মাঝে পার্থক্য। তো আজকের এই কিতাবের দর্স এখানে সমাপ্ত হলো। আগামীকালকে আমরা দর্সটি তাহইয়ুবুস সালাফ ফিল ফুতিয়া এটা সরাসরি ফেসবুক লাইভে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে। হযরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব ভাই, আজকে যে 10টা হলো, হ্যাঁ একদম শুরু থেকে আমি যতটুকু থেকে কানেক্ট হয়েছি সেখান থেকে আল ফাতওয়া তাশরিইয়া থেকে শুরু হয়েছে শুনলাম। এর আগে কি কোনো আলোচনা হয়েছে কিনা? ফতোয়া লুগাত ইসতিলাহি আলোচনা হয়েছে, ভিডিও আমরা দিয়ে দিব ফেসবুকে, সেখান থেকে দেখে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিডিও করা হয়েছে, দিয়ে দিব। যদি ফেসবুকে লাইভে ভিডিওটা করা হয় তাহলে লাইভে সরাসরি সেটা থেকে যাবে, হ্যাঁ এটা একটা ভালো দিক। কিন্তু লাইভে অনেক সময় সমস্যা করে, জুমে যেই ব্যাপারটা হয় জুমে এই সমস্যাটা করে না। জুমে যেভাবে সবাই কানেক্ট হতে পেরেছি, তো লাইভে তো সবাই কিভাবে কানেক্ট হতে পারবো? না না না, এটা লাইভে সম্ভব না। লাইভ করা যায়, কিন্তু সেটা কতজন নেওয়া যায়, করা যায় ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি আমার একটা পরামর্শ, এটা জুমে রাখলেই ভালো হয়। যেহেতু সামনের দর্শগুলোতে আস্তে আস্তে হয়তো কঠিন দিকে যাবে সহজ থেকে আস্তে আস্তে, তো তখন সরাসরি পরামর্শ করার, প্রশ্ন করার একটা ব্যাপার থাকবে। জি, তো সেক্ষেত্রে জুমে রাখলে আস্তে আস্তে হবে। আগামীকালকের দর্শটা এটা সাধারণ মানুষের জন্য উপযোগী,
ফলে যে দর্শগুলো সাধারণ মানুষের জন্য উপযোগী সেগুলো আমরা লাইভে করতে পারি, আর বাকিগুলো আমরা জমেই করি। মাঝে মাঝে লাইভেও হতে পারে, আগামীকালকে 10 লাইভে হতে পারে। আচ্ছা, আর আমি আপনাকে নক দিয়েছি, আপনি একটু মেসেজটা দেখেন ইনশাআল্লাহ। আর খুবই ভালো লেগেছে, ইনশাআল্লাহ আমরা সবসময় থাকবো সাথে। আল্লাহ তাআলা আপনার ইলম আরো বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম। আর কিছু কেউ বলবেন? কেউ আর কিছু বলবেন কিনা? ঠিক আছে, দর্স এখানে সমাপ্ত হলো। জোহরের পরেও একটি কিতাবের দর্স হতে পারে, হলে ইনশাআল্লাহ জানাবো। সবাই নজর রাখবেন গ্রুপে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাকিব ভাই, জি হ্যালো। জি ভাই, 10টা যে কোনো একটা সময় হলে ভালো হয়। হ্যাঁ প্রতিদিন তো 11টা 30 থেকেই হচ্ছে, হ্যাঁ প্রতিদিন হ্যাঁ হ্যাঁ 11টা 30 থেকেই হচ্ছে, এটা হবে আচ্ছা প্রতিদিন। আচ্ছা ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।